9:20 মতো বাজবে, তখন গিয়েছিলাম স্নান করতে। আজকে যেহেতু বিপদতারিণী পুজো রয়েছে, তো সেই কারণে আজকে স্নান করে সব কিছু খাবার করতে হবে। তো সেই কারণে বিশেষ করে সকাল করে স্নানটা করে চলে এসেছি। আমার ঘুমাচ্ছিল না বলেই স্নানটা করতে যেতে পারছিলাম না, না হলে না আরও আগেই স্নানটা করে চলে আসতাম। তো সোনামাকে ঘুম পাড়িয়ে তারপরে গিয়েছিলাম স্নান করতে। কালে অনেকগুলি কাচাকুচি করেছিলাম, তারপরে মিলেছিলাম। তারপরে এই যে আবারও বৃষ্টি নামিয়েছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এতক্ষণে একটু বৃষ্টিটা থামিয়েছে। কলে যে জামা কাপড়গুলি কাচাকুচি করেছিলাম ওগুলো নিচেতেই মিলে দিয়েছি। আর এই যে স্নান করে যেগুলি কাচাকুচি করেছি, তো এগুলো এই ছাদেই একটু নিচটাতে মিলে দিলাম, তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নিচটা অল্প পরিমাণে তেতেছে। তো চলুন নিচে যাই, যে পরে দেখি আগে ভাতটাই চাপিয়ে দিই। এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই 8:45। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো এখন স্নান করে চলে এসেছি, আর সোনামা না ওইদিকে ঘুমিয়ে রয়েছে। তো চলুন নিচকে যাওয়া যাক, দেখি সোনামা উঠে পড়লো নাকি। দেখে এসেছি যে ঘুমাচ্ছিল, তো চলুন যেয়ে পরে দেখি যে ঘুমাচ্ছে না উঠে পড়েছে। আর আজকে যেহেতু বিপদতারিণী, মা ঠাকুমা মানে বিপদতারিণী করে, তো আজকে লুচি, সিমুই, ভাত আর সব কিছুই তো একসাথে হবে। তো আগে যে পরে মাকে শুধাই, যে বিশেষ করে ওই কারণেই ডুবটা দিয়েছি, ওই বিপদতারিণীর জন্যই। কারণ আজকে লুচি আরে করতে হবে, আর ডুব না দিয়ে তো করতে পাবো না। তো সেই কারণে বিশেষ করে একেবারে স্নান করে চলে এলাম। আর যেহেতু সোনামা ঘুমোচ্ছিলো, সেই কারণে বিশেষ করে চলে এলাম। এই যে কটা মাত্র জামা প্যান্ট ছিল, এগুলো ছাদেই দিয়ে দিলাম, কারণ আজকে নিচে একদম তাড়া ভর্তি জামা প্যান্ট রয়েছে, সকালে যেগুলো কাচাকুচি করা হয়েছিল। কারণ কালকে সোনামায়ের অনেকগুলোই প্যান্ট জামা হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলুন নিচে যেয়ে দেখা হচ্ছে। মাকে শুধাই যে আগে রান্নাটা চাপিয়ে দেব না লুচি হবে। তো চলুন দেখা হচ্ছে। নিচেতে এসে সবার প্রথমে দেখলাম সোনামা ঘুমিয়ে রয়েছে না উঠে পড়েছে। দেখলাম না ঘুমিয়েই রয়েছে, তাহলে ততক্ষণকে না হয় ভাতটা চাপিয়ে দিই। আজকে তো বললাম যে শনিবার, আপনারা তো সকলেই জানেন যে শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ করা হয়। বিশেষ করে সোনামায়ের পাপার জন্যই করা হয়, তবে সকলে মিলেই খায়, কিন্তু কেউ আমিষ খায় না। শনিবারে সকলেই নিরামিষ খায়। আর কালকে যেহেতু মাংস হয়েছিল, তো সেই কারণে মা তো আর রাত্রিবেলায় হাঁড়িটা পরিষ্কার করতে পারেনি। তো সেই কারণে আজকে সকাল থেকেও না একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। মা ঠাকুমা সকলে মিলে বিপদতারিণী পুজো করে, এই কারণে আর মাকে কিছু বলিনি হাঁড়িটা পরিষ্কার করার জন্য। মা বলছিল একবার যে হাঁড়িটা পরিষ্কার করে দিচ্ছি। আমি বললাম যে না না থাক, আর করতে হবে না, সকাল করে স্নানটা করে চলে এসো, কারণ যদি বামুন চলে আসে পুজোটা দিয়ে খাবারটা খেতে পাবে। আজ মোটে 5 জন সদস্য ভাত খাওয়ার জন্য, সেই কারণে এই ছোট স্টিলের হাঁড়িটিতেই ভাতটা আজকে বসিয়ে দিচ্ছি। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 11টা মতো বাজবে। তো তারপরে ওই ভাতটি চাপিয়ে পরেই দেখলাম সোনামা উঠে পড়েছিল। তো তারপরে না সোনামায়ের খাবার করেছিলাম। সোনামায়ের খাবার করার পরে ওকে খাইয়ে পরে এতক্ষণে ময়দার কাজে হাত দিয়েছি। তো এখন বামুন আসতে বললো, অনেকটাই দেরি রয়েছে, তো সেই কারণে খাবারটা খুব একটা তাড়াতাড়ি করছি না। গরম গরম যে কোনো জিনিস খেতে তো ভালো লাগে, তো সেই কারণে একটু দেরি করছি। আর আজকে না সাদা তেল আনা করিয়েছিলাম, ওই তেলটাই একটু ঢেলে নিলাম। এরপরে দাঁড়ান ময়দাতে নুন আর সব কিছুই মিক্স করে নিই ভালোভাবে, তারপরে না হয় ময়ানটা দিয়ে দেবো। তো আজকে সাদা তেলের ময়ান দেবো, আর সাদা তেলেই থাকবো। আর ময়দার মধ্যে দিয়েছি রুল ময়দা দিয়েছি 500 গ্রাম মতো, আর 500 গ্রাম মতো ওই আশীর্বাদ আটাটি দিয়েছি। তো সত্যি কথা বলতে আজকে জানি না লুচিটা কতটা ভালো হবে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, যেহেতু রুল ময়দাতে আর আশীর্বাদ আটাতে মিক্স রয়েছে। শুধু রুল ময়দা আর রুটি করলে না একটু চিমড় চিমড় ভাব লাগে, আর যেহেতু দুটো ঠাকুমাই খাবে, আর ওই ধারে ঠাকুমার তো মোটেও দাঁত নেই, তো সেই কারণে বিশেষ করে দুটো ময়দা মিক্স করে করছি, একদম পুরো নরম হবে। তো যাই হোক, আমার সব কিছু মিক্স হয়ে গিয়েছে, আর ময়ানটা তো দেখলেন বেশ ভালো মতনই হয়ে গিয়েছে, বেশ ঢিলা ঢিলা হয়ে যাচ্ছিলো। তো ওই মুহূর্তেই জলটি দিয়ে দিয়েছি। তো চলুন এরপরে ভালোভাবে ময়দাটা মেখে নিই। আজকে যেহেতু অনেকটাই ময়দা রয়েছে, তো সেই কারণে একটা হাতে মাখতে অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে আবার শেষমেশ দুটো হাত করতে হলো। আমার সাইডে দুটো বিচ্ছু এতটা পরিমাণে জ্বালাচ্ছে, একটি বিচ্ছু হচ্ছে আবির খেপা, আর একটি বিচ্ছু হচ্ছে এই যে আমাদের সোনামা। দুজনা মিলে, দুটো দাদা বোনে মিলে এতটা পরিমাণে জ্বালাচ্ছে। ও বলছে আমাকে একটু ময়দা দাও, আর সোনামা তো কথা বলতে পারে না, ও ইশারা করে বলছে ওই রকম করছে, জানেন তো। এই যে দেখুন, মানে ময়দার প্রতি এতটাই ঝোঁক ওদের, কি আর বলবো। যে ময়দাটি মেখে রেখেছিলাম, তারপরে সোনামাকে স্নান করিয়ে দিয়েছিলাম, জানেন তো। এই যে এই মুহূর্তে স্নান করানো হয়ে গিয়েছে। তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা, ওইদিকে যখন মা বাদ বাকি তরকারি আরে করছে, তো আজকে তরকারির মধ্যেও সেরকম কিছু নেই, কুমড়োর ঝাল আর ওই সব সবজিতে একটি
তরকারি। তো মা ওই দুটো তরকারি করে নিচ্ছে, আমরা না হয় ততক্ষণকে ময়দাটা করে নিই, অনেকটাই তো ময়দা রয়েছে। তো এইদিকে প্রথমে লিচিগুলি কেটে পরে প্রথমে পাকিয়ে নেব, তারপরে ঠাকুমা একদিকে বেলে দেবে আর আমি না হয় একদিকে ছেঁকে নেব। আর ওর বড় জেম্মা ফুল তুলতে যাচ্ছিলো, বললো সোনা মা যাবি কি, তাহলে আয়। তোর বড় জেম্মা ফুল তুলতে ওকে নিয়ে গেল। এদিকে ঘরের ঠাকুমাও এই সবে মাত্র স্নান করে এলো, তো এসে পড়ে এখানেই বসলো। এখন তার কোনো কিছু খেতেও পাবে না, আর এখন বামুন আসতেও অনেক দেরি, জানেন তো। তো সেই কারণেই একটু আস্তে আস্তেই খাবারটা করছি, খাবার করার খুব একটা তাড়াতাড়ি নেই। আর আমাদের পাড়াতে অনেক মহিলা এই বিপদতারিণী করে থাকে, তো সেই কারণে বিপদতারিণীর যে প্রসাদগুলি দিতে হয়, প্রসাদগুলির মধ্যে অনেক রকম কিছু থাকে, তো লুচি ফুরুলি ওগুলি করতে টাইম লাগবে, তারপরে সবাইকার খাপে খাপে ঢুকাতেও টাইম লাগবে। তো সেই কারণেই হয়তো এতটা দেরি হচ্ছে, জানেন তো। না হলে আমাদের বামুন ঠাকুর খুব একটা বেশি দেরি করে না, সকাল 8টা থেকে 9টার মধ্যেই চলে আসে। এই যে দেখুন সোনা মাও আবার চলে এসেছে, এসে পরে আবার ওই ময়দার দিকেই ঝুঁক নিয়েছে। ওইদিকে লেচিগুলি কাটছে, আর দিদি ভাই এই সবে মাত্র এলো, বললো বুনু তুই না হয় বেলে দে, আমি না হয় ছেঁকে নিচ্ছি, কারণ খেপা এই মুহূর্তে ঘুমিয়ে রয়েছে। এই বিপদতারিণী উপলক্ষে আমাদের ঘরে আজকে ভীষণ আয়োজন চলছে। এই লিচি হবে, সিমুই হবে, আর সত্যি কথা বলতে আজকে সোনামার পাপা যদি বাজারে যেত তাহলে আম পাকা, কলা পাকা, আনারস, কাঁঠাল ওইসব কিছু আনা হতো, কিন্তু বাজার তো যায়নি, তো সেই কারণে আর আনা হয়নি, জানেন তো। এই লুচি আর সিমুই এই দুটো মাত্রই হবে। তারপরে বামুন ঘর থেকে অনেক কিছুই দিয়ে থাকে, তো সেই কারণে আর অতটা গ্রাহ্য করলাম না। যাই হোক, এক থালা মতো বেলা হয়ে গিয়েছিল, ওইটা দিদিভাইকে ওইদিকে দিয়ে দিলাম। তো ঠাকুমাকে বললাম যে তুমি যে থালাতে লেচিগুলি কাটছো ওই থালাটি না হয় আমাকে আজারে পরে দাও, ওইটিতে আমি বেলে বেলে রাখছি। তো ঠাকুমা ওই থালাটি আমাকে আজারে দিল, আমি এই থালাটিতেই বেলে বেলে রাখছি। মায়ের যেহেতু এখনও রান্না কমপ্লিট হয়নি, তো সেই কারণে দিদিভাই গ্যাসে ছাঁকতেই আরম্ভ করেছে লুচিগুলো। তো গ্যাসের ফ্লেমটা আমাদের অনেকটাই কম, তো সেই কারণে একটু দেরি হচ্ছে, জানেন তো। তো বেশ অনেকক্ষণই তো হলো, দিদিভাই ওই আগে থালাটি নিয়ে গিয়েছে। তো দাঁড়ান, আর কটা মতো রয়েছে, এই কটা বেলে নিই। অনেকগুলোই রয়েছে, কিন্তু এই থালাটায় আর কটা মতনই ধরবে, এই কটা মতো বেলে নিই। তারপরেই না হয় দিদি ভাইয়ের কাছকে যাব এই থালাটা নিয়ে, কারণ দিদি ভাইকে না এরপরে ছাড়িয়ে দেবো, কারণ খেপা একটু অল্প পরিমাণে কান্নাকাটি করছে। বললাম না ওইদিকে খেপা কান্নাকাটি করছে, তো সেই কারণে দিদিভাই ব্রেস্ট ফিডিং করাতে গেল। তো ততক্ষণকে না হয় আমিই ছেঁকে নিই। এই যে খোলাটিতে অতগুলি পরিমাণে লুচি দেখতে পাচ্ছেন, ওগুলি সব কটাই কিন্তু দিদিভাই ছেঁকেছে, আর কটি মাত্র আছে এগুলি ছেঁকে নিই। ওইদিকে আবার মেঘটা দেখছে একদম পুরো মুখ ভার করে রয়েছে, এখনই যদি জল নামিয়ে দেয় ব্যাস। ছাদে অতগুলি মেলা রয়েছে, আবার নিচেও বেশ অনেকগুলি মেলা রয়েছে, জানেন তো। ওই যে সকালে যতগুলি কাচাকুচি করেছিলাম সবগুলোই তো নিচে রয়েছে, ছাদে বরঞ্চ কম আছে অনেকটাই। তো যাই হোক, টপ টপ করে ছেঁকে নিয়ে চলুন, বেশি দেরি করব না, নাহলে আবার এক্ষুনি জল নামিয়ে দিলে আর জামা কাপড়গুলোও কুড়োতে পাবো না। আজকের এই বিপদতারিণী ব্রতটি তো সকলেই করে থাকেন, তো আমি মায়ের কাছে একটা কামনাই করব, এই বিপদতারিণী ব্রতটি যারা যারা করে থাকেন তাদের সন্তানকে বা সকল সন্তানকে যেন মা সুস্থ সবলভাবে সারা জীবন বাঁচিয়ে রাখে তাদের কলে। এই যে আমার লুচি ছাকাও এদিকে কমপ্লিট হয়ে গেল, দাঁড়ান এরপরে সিমুইটিও চাপিয়ে দিই। ওইদিকে শুনছি নাকি আবার বামুন চলে এসেছে, বামুন চলে এলে পুজো হতে তো আর বেশিক্ষণ লাগবে না, তাহলে সিমুইটি করে রেখে দিই, পুজো হলেই ঠাকুমাকে মাকে সকলকেই খেতে দিয়ে দিতে পাবো। যেহেতু সিমুই করবো তো সেই কারণে একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি। সিমুইগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তো এই যে সিমুইগুলো ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছিল আর একটু বেশি পরিমাণে ভাঙলে ভালো হতো, আর একটু যদি ছোট্ট ছোট করে ভাঙা যেত। তো ঠাকুমা এসে পরেই বলেছিল যে খেপি আমাকে সিমুইগুলি বার করে দে, না হয় সিমুইগুলি ছোট্ট ছোট্ট করে ভেঙে দিচ্ছি। তো জানেন তো তাড়াহুড়োর মধ্যে আর বার করে দেওয়া হয়নি। তো দাঁড়ান, তোলাতে না বেশ ধরে ধরে যাচ্ছে, আর বেশিক্ষণ মনে হচ্ছে ভাজা চলবে না, না হলে এরপরে না একদম পুরো খরে যাবে, কারণ জালটা একদম প্রচণ্ড পরিমাণে চলে এসেছে। এরপরে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিই। এই যে ওই যে সিমুইটির থালাটি ছিল ওইটারই একটু অল্প পরিমাণে জলটি ধুয়ে পরে দিয়ে দিয়েছি। এরপরে দাঁড়ান পরিমাণ মতো জল দিয়ে দিই। আজকে না আবার খুব একটা বেশি পরিমাণে দুধ নেই, জানেন তো, না হলে দুটো মতো প্যাকেট আনা হয়েছিল সিমুইয়ের, দুটো মতন প্যাকেটই করে দিতাম। এই যে সসপ্যানটা আর কিছুটা কম, আধ সসপ্যান দুধ ছিল, ওই দুধটাই দিয়ে দিলাম। তো রাত্রেবেলায় না হয় আর এক প্যাকেট করবো, রাত্রেবেলাতেও তো মা ঠাকুমারে সকলেই খাবে। এই যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। তো দাঁড়ান এটি এবারে ভালো করে ফুটে যাক, তারপরে না হয় নামিয়ে দেবো। এই সিমুইটি না আজকে দু রকমভাবে করবো, জানেন তো। দু রকমভাবে বলতে একরকমভাবেই চাপিয়েছি,
একটু ঝোল ঝোল নামাবো, 1 থালা মতো নামিয়ে নেব। ওইটা ওই ধারে ঠাকুমার জন্য আর মায়ের জন্য। আর ঘরের ঠাকুমা আজকে আবার আমার কাছে আবদার করেছে যে আমার সিমুইটা একদম গায়ে গায়ে পুরো সে মাখো মাখো যেমন চাচি করা হয় সেই রকম মতন করে দিবি। আমি ঠাকুমাকে বললাম যে ঠাকুমা লুচির সাথে ওই মাখা মাখা সিমুইটা খেতে ভালো লাগবে না, তুমি খেতে পারবে না। তো ঠাকুমা বললো যে না, ওই সিমুইটি আমার খেতে ইচ্ছা যাচ্ছে। তো যাই হোক, ঠাকুমা যখন বলেছে ঠাকুমার কথা অনুযায়ী এই যে ওই 1 থালা মতো ওই একদম ঝোল ঝোল সিমুইটা নামিয়ে রেখে দিলাম। এরপরে ঠাকুমার জন্য একটু মাখা মাখা করে দেবো। তো দাঁড়ান, ওইটা ঘরে রেখে দিয়ে চলে এলাম, না হলে এখানে থাকলে না কিছু একটা পড়ে যাবে। তো সেই কারণে ঘরেতে একটুকু ঢাকা রেখে দিয়ে চলে এলাম। তো এই যে এরপরে এইটা একটু মাখো মাখো করে দিই, একদম পুরো সে গায়ে লাগা করতে বলেছে। তো সেই কারণে একটু জালটা কম আঁচে দিয়েছি, খুব যে বেশি জাল দিয়েছি তা কিন্তু নয়, ওই একটা মতো জ্বালন দিয়েছি। এই যে বেশ ভালো মতনই হয়ে গিয়েছে, এর থেকে আর টান আমি করতে পারবো না। তো যাই হোক, অনেকটাই টান হয়ে গিয়েছে। ঠাকুমা এই রকমটাই চেয়েছিল জানেন তো, সুজি হলে তো ঠাকুমা বলতো সে পেড়া টাইপের তুলে দিতে। তো যাই হোক, আজকে সিমুই হয়েছে সেই কারণে এই টান করতে বলেছে। ঠাকুমা যখন এটা খাবে তখন হয়তো আরও এটা টান হয়ে যাবে। এখন মিনিমাম ওই 12:30 মতো বাজবে। এই মুহূর্তে একদম বামুনের পুরে পুজোতে বসবে। তো আজকে এই বড় দিদি প্রথম বিপদদারণী ব্রতটি ধরলো, তো সেই কারণে 13 রকমের গোটা ফল দিতে হয়। ওই 13 রকমের ফল আর ওই বিপদদারণী ব্রতর যে সুতো হয়, মন্ডা, কলা পাকা, ওই সবই নিয়ে যাচ্ছিল। দেখতে খুব ভালো লাগছিল জানেন তো। তো সেই কারণেই একটু ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এদিকে পুজোও আরম্ভ হয়ে গিয়েছে, আপাতত সব কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। পুজোটি হলে পরে এবারে ঠাকুমারা এলে ঠাকুমাদেরকে খেতে না হয় দিয়ে দেবো। তো চলুন, আজকের পুজো দেখতে দেখতেই আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।